গুড মর্নিং সবাইকে। ঝুমুরের হাসি খুশি আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। চা নিয়ে বসে বললাম সকাল সকাল, এখন বাজে 7:30। তিনজনে বসে চা খাবো একসাথে। এই সকালবেলাটাই হয় চা খাওয়া একসাথে বসে তিনজনের। এবার আমার কর্তামশাই অফিস চলে যাবে, ও 8:45 নাগাদ বেরোয়। আমার হাজব্যান্ড তো টিফিন খেয়ে চলে গেছে। এবার আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি রুটি। আলু ভাজা দিয়ে রুটি খেতে না বেশ ভাল লাগে আমার। রুটির সাথে আমার আবার চাও চাই, চা ছাড়া চলবে না। ওটা সকালে আলাদা করে বানিয়ে দিয়ে ও গেলে পরে আরামসে আমি বানাই আমার আর মেয়েরটা। এখন তো মেয়ের ছুটি, এই কলেজ যাবে, 10-15 দিন পর থেকে কলেজ যাবে। নতুন অ্যাডমিশন হয়েছে ওর, 12 পাস করলো এই বছর যাবে। তখন হয়তো আমাকে একাই খেতে হবে। আজকে আবার প্রচুর কাজও আছে। আজকে আমার যে হেল্পিং হ্যান্ড সে আসবে না, সে ছুটি নিয়েছে। ব্রেকফাস্ট করে কাজে নেমে পড়তে হবে। চলো খেয়ে নি ব্রেকফাস্ট। মেয়েকে দিয়ে দিলাম, ও বসে না ড্রয়িং করছে। আজ নে খাবারটা নে, খেয়ে নে। আজকে তো সমস্ত কাজ আমাকে একা করতে হবে, তাই আমি ভাবলাম আগে মাছটাকে না ম্যারিনেশন করে নিই। তো ম্যারিনেট করার জন্য আমি রসুন, লঙ্কা, পেঁয়াজ, একটা পেঁয়াজ, টমেটোর বীজ আমি ছাড়িয়ে খাই। বীজ খাওয়াটা না ভালো না শরীরের পক্ষে। এটার একটা পেস্ট বানিয়ে নেবো আমি। চলো মিক্সিতে বানিয়ে নিই। আমি এই কভারটা নিজেই বানিয়েছি, মিক্সিটা ঢেকে রাখি। সাদা কালার না, কিচেনে আরো নোংরা হয়ে যাবে। তো আমি এখানে রুই মাছের পেটি নিয়েছি, আর ওই পেস্টটা যেটা করেছি মশলাটা সেটা আমি দিয়ে দিলাম। এখানে 6 পিস মাছ আছে। আমি নুন দিলাম পরিমাণ মতন, হলুদ 1 বড় চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি লাল লঙ্কা ঝালটা খাই না, এটা কালারের জন্য অল্প 1 ছোট চামচ কালারের জন্য দিই, এটাতে ঝাল হয় না। এবার 1 বড় চামচ জিরে গুঁড়ো দিতে হবে। এবার তেলটা এই পেছন দিকে রাখা। 1 বড় চামচ তেল দেবে। বেশি তেল আমি দিই না, দেওয়া যায় খেলেই খাওয়া যায়, কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক বেশি তেল খাওয়া। তো অল্পই দিলাম, আবার তেলে ভাজাও হবে। তো ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে সব মাছগুলোর গায়ে গায়ে। তো মিনিমাম আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। তো এর বেশি যদি রাখো তো ফ্রিজে রেখে দিও। এখন তো গরমকাল, শীতকালে বাইরে রাখলেই চলে, গরমকালে ফ্রিজের ভেতর রেখে দেবে। তাই 1 ঘন্টা রাখো, 2 ঘন্টা, কোনো অসুবিধা নেই। তা আমি 1 ঘন্টা রাখবো। ওদিকে এটা ম্যারিনেট করতে ছেড়ে দেবো, আর গিয়ে বাকি কাজগুলো সেরে নেবো।
তো অন্যদিকে আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, কালকে যেগুলো ধুয়েছিলাম। আর কালকে যে আমি মার্কেট গেছিলাম শপিং করতে গ্রসারি আইটেম, সেগুলো একদম অগোছাল হয়েছিল, সেগুলো গুছিয়ে নিলাম, যেটা যেটা যেখানে রাখার সেগুলো রেখে নিলাম। ছোট ছোট কাজে রান্নার মাঝখানে মাঝখানে ছোট ছোট কাজগুলো আমি করতে থাকি। চলে এলাম এবার কিচেনে ডাল ফোড়ন দিতে। রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এবার পেঁয়াজ দেবো। এটা পেঁয়াজ ডালটা ভালোই লাগে, মুসুরির ডালের যে ফোড়নটা, পেঁয়াজটা ছেড়ে দেবো। তো হাত দিয়ে আমি ওগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজটা না একদম লাল লাল করে ভাজতে হবে, পুড়ে গেলে তো আরও টেস্ট হয়, অসুবিধা নেই। ডালটা এবার আমি দিয়ে দেবো। ফুটে উঠলেই ডালটা নামিয়ে দেবো। ডাল আমার রেডি। এবার কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা 5 ফোড়ন দেবো, ভালো লাগে 5 ফোড়নের গন্ধটা। এবার আস্তে আস্তে একে একে মাছগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। আমি ওই কড়াইটাই আবার ধুয়ে ইউজ করছি, কারণ আজকে তো আসবে না আমার যে হেল্পিং হ্যান্ড, তো প্রচুর বাসন রয়েছে সিঙ্কে, আমাকেই মাজতে হবে। তো এগুলো না ছড়ানো ফ্রাই প্যানে করলে সুবিধা হয়, সমস্ত তেল মাছের গায়ে একদম লাগে। আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম ওই ম্যারিনেট করা মাছগুলো। তোমরা যে কোনো পিস নিতে পারো, আমি পেটিরগুলোই নিয়েছি। এক মিনিট ছেড়ে দেবো ভাজার জন্য, ঢেকে দেবো। তেলটা না যাতে সব মাছের গায়ে লাগে, সেই জন্য আমি কড়াইটা একটু এদিক ওদিক করে নড়িয়ে দিলাম। এবার আমি ঢেকে দেবো, আর আঁচটা কমে রান্না করবে। 1 মিনিট পর চলে আসলাম মাছটাকে উল্টানোর জন্য। খুব হালকা হাতে উল্টাতে হবে। আমার অন্য পিঠটাও ভাজা হয়ে গেছে। এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম যে বাসনটাতে, ওটার মধ্যে তো মশলা আছে, ওটার মধ্যে গরম জল, তোমাদের পরিমাণ মতন গরম জল দিয়ে ওটাকে মাছগুলোর ওপর এবার ঢেলে দিতে হবে। তোমাদের পরিমাণ মতন তোমরা জল দেবে, কারণ এখন 10 মিনিট ফুটবে মাছটা জলের মধ্যে, ঝোলের মধ্যে। তো এটা তো শোকাবে, তো তোমরা কিরকম খাবে তোমাদের আইডিয়া মতন নিয়ে নেবে। যদি খুব শুকনো খাও তো জলটাকে শুকিয়ে নেবে। ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এসে দেখলাম আমার মাছ রেডি, রুই মাছের তেল ঝোল। গ্যাসটাকে বন্ধ করে এবার আমি উপর দিয়ে 1 ছোট চামচ গরম মশলা দিয়ে দেবো। এটা না দিলেও পারো, থাকলে দেবে, না থাকলে দেবে না। ভালো লাগলে লাইক করো। সমস্ত কাজ সেরে স্নান পুজো সেরে লাঞ্চ নিয়ে বসে পড়লাম। মেয়েকে দিলাম আমি লাঞ্চ। এবার
আমিও বসে পড়লাম আমার লাঞ্চ নিয়ে, দুপুরের খাবার। সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।